হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা থাকবে, এটাই সাধারণ মানুষের আস্থা। কিন্তু সামান্য এক্সরে সুবিধাই পাচ্ছে না রোগী ও রোগীর পরিজনরা। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে বিকল এক্সরে মেশিন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগের পরও মেলেনি সুরাহা। এখনো মেশিনের অবস্থা ঠিক আগের মতোই। জানা গিয়েছে হাসপাতাল থেকে প্রাইভেট একটি সংস্থাতে পাঠানো হচ্ছে এক্সরের জন্য। এতেও হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। দীর্ঘ প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের যে এক্সরে মেশিন সেটা কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে, আর যার ফলে একটি রোগীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরেও তা নিয়ে অভিযোগ জমা পড়েছে। এরপরেও এখনো কিন্তু এক্সরে যে মেশিন সেটা ঠিক হয়নি। খারাপ বলা হয়। কি বলছে আপনাদেরকে, কোথায় করতে হবে, কি কিছু বিষয় বলেছে? বলছে সাগরডিবির ওই পাশে বলে কোনটে মেশিন আছে, ওখানটে সব কাগজ নিয়ে যা দেবে, ওখানটে যা হবে। হেলথ কেয়ার বলে কোন জায়গা আছে সেই সমস্ত জায়গায় করাতে হবে। এখানকার মেশিন নষ্ট, মেশিন ঠিক হলে এখান থেকে করা হবে। মানে বাইরে করতে বলছেন? হ্যাঁ। মানে কবে থেকে ঘুরছেন? প্রথমে আমি সপ্তাহখানেক থেকে ঘুরছি। কি বলা হচ্ছে সপ্তাহখানেক? সপ্তাহখানেক বলছে নাম্বার দিছিল, তার নাম্বার তো ফোন করিনি, তাই আমি আজকে আসলাম, আমি দেখি যাই এখানে হয় নাকি, ওর জন্যই আসলাম। এখন মেশিন কি ঠিক হয়েছে? মেশিন কি ঠিক হয়েছে বললো? পেশেন্ট ঠিক হয়নি, পেশেন্ট তো এমনি আছে ব্যথা। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল একসময় জেলা হাসপাতাল ছিল। পরবর্তীতে সেটি মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয়। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে। প্রশ্ন হলো, সেখানেই যদি পরিষেবা পেতে গিয়ে এভাবে দুর্ভোগ পোহাতে হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবেন? তবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন সমস্যা মিটে যাবে। টেকনিক্যাল অ্যাসপেক্টসে ইঞ্জিনিয়াররা আরো বেশি এই ব্যাপারে বলতে পারবে যে কি সমস্যা, কেন সারাই হয়ে উঠছে না, সে বিষয়টা আমরা একদম গিয়ে খোঁজ নেব। তো স্বাভাবিকভাবে আশা করছি সমস্যা মিটে যাবে। যদিও এই ইস্যুতে শাসককে নিশানা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। সদিচ্ছার অভাবে সমস্যার সমাধান করা যায়নি, দাবি গেরুয়া শিবিরের। কোনো ব্যাপার নয়, সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। মানুষের হয়রানি বন্ধ করতে হবে, রোগীদের হয়রানি বন্ধ করতে হবে। এই হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজের পরিস্থিতি। এখানে যারা আছে সকলেই অকর্মণ্য এবং অদূরদর্শী। নীলসাদা বিল্ডিং এর উপর আস্থা সাধারণ মানুষের, কিন্তু সেখানেও ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। তাহলে মানুষ চিকিৎসার জন্য যাবে কোথায়? কত দ্রুত এক্সরে মেশিন মেরামতি হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়, এখন তারই অপেক্ষায় রোগী ও রোগীর পরিজনরা। বিষয় রয়েছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা পড়ার পরেও এখনো পর্যন্ত কেন এই এক্সরে মেশিন ঠিক করা হলো না? কবে এই সাধারণ মানুষ যারা হয়রানি হচ্ছে তাদের সমস্যার সমাধান হবে? কবে এক্সরে মেশিনটি ঠিক হবে? কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।